রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সবশেষ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন থেকে উৎক্ষেপণ করা 121টি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ড্রোনগুলো মূলত রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল এবং কৃষ্ণ সাগরের উপকূলীয় এলাকাকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে রাশিয়ার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টুসির ও S-400 ব্যবহার করে এগুলো আকাশেই ধ্বংস করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেকোভ এক বিবৃতিতে বলেন, রাশিয়ার আকাশসীমায় প্রবেশের আগেই অধিকাংশ ড্রোন ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের এই হামলা উদ্দেশ্য ছিল আমাদের জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করা, কিন্তু তা ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, কিছু ড্রোন ধ্বংসাবশেষ সীমান্তবর্তী গ্রামে পড়ে ক্ষতিগ্রস্ত করেছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইউক্রেনের সামরিক সূত্র বলেছে, তারা কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা করেছিল এবং এতে কিছু স্থাপনায় আঘাত আনতে সক্ষম হয়। কিয়েভ সরকারের এক কর্মকর্তা দাবি করেন, রাশিয়া আমাদের শহরগুলোই প্রতিদিন বোমাবর্ষণ করছে। আমরা শুধু পাল্টা জবাব দিচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষজ্ঞদের মতে, ড্রোন যুদ্ধ এখন রাশিয়া ইউক্রেন সংঘাতের নতুন অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। উভয় দেশই বিপুল পরিমাণ ড্রোন ব্যবহার করছে, যা যুদ্ধের গতি ও ফলাফল নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর সহায়তার উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে রুশ প্রতিরক্ষা ভেদ করার প্রচেষ্টায়। পশ্চিমা গোয়েন্দা সংস্থা বলছে, এই ড্রোন হামলা ও পাল্টা প্রতিরোধ ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ এখন সম্পূর্ণ ড্রোন নির্ভর যুদ্ধে পরিণত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কাও বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ড্রোনের মাধ্যমে শিল্প ও জ্বালানি স্থাপনায় হামলা হলে পুরো ইউরোপের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনের 121টি ড্রোন ভূপাতিত হওয়া যুদ্ধের তীব্রতা ও প্রযুক্তি নির্ভর দিককে স্পষ্টভাবে তুলে ধরেছে। এতে বোঝা যায়, সংঘাত কোনোভাবেই থামছে না, বরং ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন উদ্বিগ্ন। এই ড্রোন যুদ্ধ যদি আবারও প্রসারিত হয়, তবে তা শুধু রাশিয়া ইউক্রেন নয়, বরং গোটা ইউরোপকে এক অনিশ্চিত সংকটে ঠেলে দিতে পারে।